अस्सलाम वालेकुम। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद, फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर রহিম। আসা এবং যাওয়া, এটাই হলো দুনিয়া। পৃথিবীর লাইফ, মায়ের পেট থেকে কবরের পেট, এই হলো জীবন। প্রতিদিন প্রায় 2 লাখ শিশুর জন্ম হয়, কম বেশি 1,60,000 মতো মানুষ মারা যায়। এটা এই যে ভাইরাসের আগের কথা বলছি, 1,60,000 প্রতিদিন। সেই 1,60,000 এর মধ্যে 10ই মে আনোয়ারুল ইসলামের মৃত্যু ঘটে। সেই সাথে আমাদের আরেক আত্মীয়র মৃত্যু ঘটে, ডক্টর হাসান রশিদ। আমরা সবার জন্য দোয়া করব। তার আগে দুটো কথা, মৃত্যুর চিন্তার সম্বন্ধে, জীবনের অনিশ্চয়তার সম্বন্ধে, ক্ষণস্থায়ী জীবন সম্বন্ধে দুটো কথা। কারণ এই কথার মূল্য আল্লাহর কাছে অনেক। এই কথার দ্বারা আমরা কিন্তু বুঝি, শুধু দোয়াতে আমরা কি বলছি না বলছি সেটা বুঝতে পারবো না যদি আরবিতে হয় সে দোয়া। কথার দ্বারাই আমরা বুঝি। কোরআনও আমরা ততটা বুঝি না সবাই। সেই জন্য এই কথা বলা। তো আমাদের আত্মীয় স্বজনেরা একে একে প্রস্থান করছেন, আমরাও একে একে প্রস্থান করব। প্রত্যেকটা মৃত্যুবার্ষিকী স্মরণ করায় আমাদেরও যাবার সময় আসবে, আগত প্রায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় জ্ঞানী ব্যক্তিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, সেই ব্যক্তি জ্ঞানী যে প্রতিনিয়ত মৃত্যুর কথা চিন্তা করে এবং প্রতিনিয়ত মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। যার বড় বড় ডিগ্রি আছে আর অনেক অঢেল টাকা পয়সা ধন সম্পদ, সে জ্ঞানী না, সে অজ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল হলে সাঁঝ পর্যন্ত বাঁচার আশা রেখো না, সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বাঁচার আশা রেখো না। পৃথিবীর জীবনের সবচেয়ে নিশ্চিত ঘটনা হলো মৃত্যু, এবং সবচেয়ে অনিশ্চিত হলো মৃত্যুর সময়। তো যেটা আসবেই এবং কখন আসবে তার নিশ্চয়তা নাই, সেটার জন্য তো সদা সর্বদা প্রস্তুত থাকা, এটা বুদ্ধিমানের কাজ। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন, এইটাই বুদ্ধিমানের কাজ। আমরা জীবনের উপকরণ কত কিছু প্রস্তুত করি, কোন সময় কি হয়, কিন্তু যেটা হবেই সেটার জন্য প্রস্তুতি নাই, থাকলেও যৎ সামান্য, লিপ সার্ভিস, যথা সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে, যদি পারো আখিরাতের সন্তান হও। এ দুনিয়া বীজ বপন করার জায়গা, আমলের জায়গা না, ফসল কাটার জায়গা না। ফসল কাটবো আমরা আখিরাতে। পৃথিবী একটা মেলার মতো। মেলাতে যে মানুষ বেচাকেনা করে, যে বিক্রি করছে, সে কোনো তার ছুটি নাই। ঈদের বাজারে বিক্রেতার ছুটি নাই, যত বিক্রি করতে পারে, তারপর তো আরাম করে নিবে, না ঘুমিয়েও, অল্প ঘুমিয়েও কাটিয়ে দেয়। ঈদ হয়ে গেলে তো, বেচাকেনা হয়ে গেলে, লাভ হয়ে গেলে, তারপর তো সে ঘুমাতে পারবে, আরাম করতে পারবে। পৃথিবীটা হলো ওরকম জায়গা, এখানে যত আমি কামাই করতে পারি,
একটা একটা গোডাউনে, একটা ওয়্যার হাউসে, একটা গুহার মধ্যে অনেক মণিমাণিক্য, একটা মানুষকে যদি ছেড়ে দেওয়া হয় ওখানে, যে এখান থেকে 24 ঘন্টার মধ্যে তুমি যা কিছু নিয়ে যেতে পারো, এই ধন দৌলতের মধ্যে যা কিছু নিয়ে যেতে পারো তা তোমার। সে কিন্তু 24 ঘন্টা ঘুমাবে না, ওখান থেকে নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে। 24 ঘন্টা পার হয়ে গেলে তো তারপর আমি আরাম করতে পারি। পৃথিবীটা হলো সেরকম জায়গা, এখান থেকে যত আমি নিতে পারি। এখানে অবশ্য ঘুমটাও যদি আমি নবীর তরিকা মতো, নবীর দেখানোর পদ্ধতি মতো আমি যদি ঘুমাই, তো সেখানেও আমি সওয়াব পেয়ে যাব। বাথরুম ব্যবহার করি, সেখানেও আমি সওয়াব পেয়ে যেতে পারবো, সেখানেও আমি সওয়াব পেয়ে যাব। এখানে অনেক কিছু শেখার আছে, নবীর পদ্ধতি শেখার আছে, যাতে 24 ঘন্টা আমার ইবাদতে কেটে যায় এবং আমার অনন্ত আখিরাত আমি সর্বোচ্চ মর্যাদা মর্তবা পেতে পারি অনন্তকালের জন্য। সেই জন্য এলেমকে গুরুত্ব দেওয়া হয়েছে, এলেম শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যদি আমি বলি আখিরাতে, আল্লাহ আমি তো ওটা জানতাম না, ফরজ ওয়াজিব সুন্নত আমি তো জানতাম না, ওটা কোনো অজুহাত ধরা হবে না। কেন জানতা না? দুনিয়ার কত কিছু তুমি জেনেছো, কত পরীক্ষায় পাশ দিয়েছো, কত গোল্ডেনে পাওয়ার চেষ্টা করেছো, আর আমার নবীর তরিকা তুমি জানার চেষ্টা করো না, আমার হুকুম জানার চেষ্টা করো না। কি উত্তর দিব তখন? জিব্রাইল আলাইহিস সালাম এসে একবার বলেন, কম বেশি এরকম কাছাকাছি অর্থ বলছি, সেদিন আমি পড়লাম বুখারী শরীফের হাদিস, কম বেশি যা মনে পড়ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতদিন বাঁচেন আর যা কিছু অর্জন করেন, একদিন আপনাকে সব ছেড়ে যেতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লামকে বলা হচ্ছে যে উনি থাকতে পারবেন না, উনি সর্বশ্রেষ্ঠ মানুষ, ওনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে কিন্তু চিরকালের জন্য না। তো উনি তো চলে গেছেন, 1430 বছর হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষরাও গিয়েছে, আমার বাবা মা কেউ নাই, আমাকেও যেতে হবে, সবাইকে যেতে হবে। 100 বছর আগে কেউ ছিলাম না আমরা, 100 বছর পরে কেউ থাকবো না আমরা, এবং আমরা এই পৃথিবীতে কেউ নিজের থেকে আসি নাই, পাঠানো হয়েছে। যদি পাঠানো হয়ে থাকে তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। আমাদের জীবনের চ্যালেঞ্জ সেটা জানা, উদ্দেশ্যটা কি, কে পাঠিয়েছেন। এবং ট্র্যাজেডি হলো যে আমরা পৃথিবীকে চিনি না, আমার সৃষ্টিকর্তাকে চিনি না, কেন পাঠানো হয়েছে চিনি না, পৃথিবীর উদ্দেশ্যটা কি, আসার উদ্দেশ্যটা কি সেটা চিনলাম না, যিনি পাঠিয়েছেন তাকে চিনলাম না, কেন পাঠিয়েছেন তা বুঝলাম না, পাঠানোর উদ্দেশ্য সাধিত হবে কি করলে পরে তা আমি চিনলাম না, জানলাম না, বোঝার চেষ্টা করলাম না, বুঝেও বুঝলাম না। কত ক্ষণস্থায়ী অনিশ্চিত এ জীবন, তাও বুঝি না। দুদিনের এই জীবন, নির্ঘাত আসবে মরণ, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই আছি এই নাই। অনিশ্চিত ক্ষণস্থায়ী জীবনের চ্যালেঞ্জ হলো সৃষ্টিকর্তাকে চেনা এবং তার সন্তুষ্টি অর্জন করে অনন্ত আখিরাত অর্জন করা। ভেরি সিম্পল। এবং আল্লাহ তাআলা এটা রহস্য রাখেন নাই, তার পরিচয় দেওয়ার জন্য নবীদের পাঠিয়েছেন, নবীর পর নবী, 1,24,000 থেকে 2,24,000 নবী পাঠানো হয়েছে। বিভিন্ন রেওয়াতে বিভিন্ন সংখ্যা দেয়া আছে। আমাদের জন্য শ্রেষ্ঠ নবী পাঠানো হয়েছে, এর থেকে কি আমরা চাইতে পারি? এবং তার পরিচয় আমরা তার থেকে পেয়েছি, কোরআন থেকে পেয়েছি, যা তার মাধ্যমে এসছে। তার পুরা সুন্নতের মাধ্যমে আমি আমার জীবনটা তার উদ্দেশ্যে উৎসর্গ করতে পারি। তো মায়ের পেটে আমাদের রিজিকের প্রয়োজন ছিল, দুনিয়াতে রিজিকের প্রয়োজন সেটা অন্য ধরনের,
কবরেও রিজিকের প্রয়োজন, সেটা আরেক ধরনের রিজিক। মানুষ যখন কবরে যায়, তো কবরের রিজিক যা প্রয়োজন সেটা সে পাবে তার আমলের দ্বারা, এবং তার আত্মীয় স্বজন যে আমল করবে এবং তার জন্য বকশে দিবে সেটার দ্বারা পায়। নেক সন্তান রেখে যায়, তাদেরকে শিক্ষা দেয়, তারা আবার অন্যদের শিক্ষা দেয়। এভাবে কিয়ামত পর্যন্ত একটা মানুষ তার কবরে তার বদলা পেতে পারে, তার রিজিক পেতে পারে। এবং মানুষ চলে গেলে আজকে আমরা দোয়া করছি, কালকে হয়তো করব, পরশুদিন ভুলে যাব এই আনোয়ারের কথা। ইয়েস, কিন্তু তার সন্তান সন্ততিরা ভুলবে না, তার স্ত্রী ভুলবে না, তারা প্রত্যেকটা দিন দোয়া করবে। সেই জন্য নেক সন্তান সন্ততি রেখে যাওয়া এত গুরুত্বপূর্ণ। আমরা সবাই সেটা চেষ্টা করি, আল্লাহর সাথে জুড়ে দিই, আল্লাহকে যাতে তারা চিনে, আল্লাহর ইবাদত তারা প্রতিনিয়ত করে, স্মরণ করে, যাতে করে আমরা চলে গেলে কমপক্ষে তাদের দোয়া তো আমরা পাবো। তো নেক আমল কি? আল্লাহর প্রতি দায়ী দায়িত্ব এবং আল্লাহর বান্দার প্রতি দায়ী দায়িত্ব, এবং মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, আল্লাহর পরিচয় দেওয়া, সাদকায়ে জারিয়া। নিজে আমল করব, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আমাদের অধীনস্থ যারা, তাদেরকে বলবো আমল করতে, তাদেরকে চিনাবো, সৃষ্টিকর্তাকে চিনাবো। তালিমের হালকার উদ্দেশ্য হলো ওইটা, যাতে আমরা সৃষ্টিকর্তাকে চিনতে পারি, নবীর তরিকাকে চিনতে পারি, আমার কি করণীয় সেটা যাতে জানতে পারি। সেই জন্য এই তালিমের হালকা বা যে কোনো তালিমের হালকার উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদ্দেশ্যে ওনার সাহাবাদের নিয়ে উনি বসতেন, কারণ এক ঝটকায় যে কোনো মুহূর্তে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। যখন সময় আসবে এক মুহূর্ত সময় দেয়া হবে না। সাদ্দাত বাদশার ঘটনা বলা হয় আমাদেরকে। তাকে যখন তখনকার নবী এসে বলে বেহেশতের কথা, দোজখের কথা, আল্লাহর কথা প্রথমে, তারপরে বেহেশত দোজখের কথা। তো সে বলে যে বেহেশতে কি আছে? তাকে বলা হয় বেহেশতে এই আছে। তো সে বলে যে আমি তো বেহেশত নিজেই বানাতে পারি। আল্লাহর বেহেশত আমার কি প্রয়োজন? সে অনেক টাকা পয়সা খরচ করে, অনেক মানুষ লোক লস্কর লাগিয়ে তার যে বেহেশত সেটা বানানো। এটা তো আর আল্লাহর বেহেশতের সাথে তুলনা করা যায় না। দুনিয়ার সমস্ত ধন সম্পদ দিয়ে বেহেশতের একটা রুমাল কিনতে পারবে না। একটা রুমাল। আর বেহেশতের সাথে তো আর আল্লাহর বেহেশতের তুলনা করা যায় না। তো সে যা পেরেছে বানিয়েছে অনেক বছর সময় নিয়ে। তারপরে সে ঘোড়ায় চড়ে তার লোক লস্কর নিয়ে, সভাসদ নিয়ে তারাও ঘোড়ায় চড়ে যাচ্ছে, এবং বেহেশতের দরজা, সাদ্দাদের যে বেহেশত সেটার দরজার কাছে এসে দাঁড়িয়েছে। এই ঘোড়া পা দিবে বেহেশতের মধ্যে। তখন পাশ থেকে একটা ফকির এসে ডাক দিল বাদশাকে। ফকির তো ওখানে আসার কথা না, চারিদিকে সৈন্য সামন্ত, কিন্তু ফকির একটা চলে এসছে, বাদশাকে ডাক দিল। বাদশা বলল অত্যন্ত বিরক্ত সহকারে, এখন না। বাদশাকে বলল, বাদশা তোমার সাথে কথা আছে, এখন না, পরে কথা বলো। সেই ফকির সাদ্দাদের ঘোড়ার লাগন ধরে এক ঝটকা দিল, বলল যে এখনই কথা বলতে হবে, আমি মালাকুল মউত। সেই জন্য ফকিরটা ওখানে আসতে পেরেছে। কোন প্রাসাদ তাকে ঠেকাতে পারে না মালাকুল মউতকে। উচ্চ প্রাসাদে তুমি থাকো, সেখানে আজরাইল আলাইহিস সালাম পৌঁছে যাবেন। দুর্গের মধ্যে থাকো, লোহার ঘরের মধ্যে থাকো, পৌঁছে যাবেন। এখনই কথা বলতে হবে, আমি মালাকুল মউত। সাদ্দাত বাদশা বুঝতে পারলো তার সময় চলে এসছে। সে বলল যে আমাকে একটু সময় দেন, আমি একটু আমার এত শ্রমে, এত সময়ে, এত ধন দৌলত ব্যয় করে যে বেহেশতটা বানালাম একটু দেখে আসি। মালাকুল মউত বলল যে তোমার
ঘড়িতে এক মুহূর্ত সময় নাই, এই মুহূর্তে যেতে হবে। সাদ্দাম বাদশাহ ঘোড়া থেকে ধপাস করে পড়ে গেল, তার আয়ুষ্কাল শেষ। আমরা যে প্রত্যেকেই আসি, শিশু হিসাবে সবাই এসছি, 780 কোটি মানুষ সবাই এককালে মায়ের পেট থেকে বেরিয়ে এসছি। হাতে একটা অদৃশ্য টিকিট ছিল, এটা আমার নিজের থেকে বানিয়ে বলছি কথাটা। সবাই আমরা একটা ভাগ্য নিয়ে আসি, একটা অদৃশ্য টিকিটের কথা বলছি, সেই ভাগ্যটাকে, যেখানে লেখা আছে হায়াত, মৌত, রিজিক, দৌলত, জীবন, মৃত্যু, কি আমি রিজিক পাবো এবং মৃত্যু কখন কোথায় হবে সেই টিকিটে লেখা আছে। আমরা জানি না, দেখতে পাই না। দেখতে পেয়ে আমি যে জানতাম যে আমার কালকে মৃত্যু হবে, তো আমি আজকের দিনটা তো আমি ঘুমাতেই পারতাম না, আল্লাহ আল্লাহ করতে থাকতাম। 1 মাস পরেই হবে, আমি ঘুমাতেই পারতাম না। আল্লাহ তাআলা এই জন্য জানান না আগে থেকে। কেবলমাত্র টার্মিনাল পেশেন্ট, যাদের এমন রোগ হয়েছে যে আর বাঁচবে না, তারাই, তাদেরকে বলা হয়, কিন্তু নির্দিষ্ট সময়টা কেউ বলতে পারে না। সবার একটা নির্দিষ্ট সময় আছে। আনোয়ারেরও নির্দিষ্ট সময় ছিল, সেই সময় সে চলে গেছে, কেউ বুঝতে পারেনি। পাশে স্বপন ছিল, স্বপন বুঝতে পেরেছিল যে তোর নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস নিয়ে নিয়েছে, দেখে যে ইয়ে নাই, পালস নাই। স্বপন বলল যে আমি দেখলাম পালস নাই। নির্দিষ্ট সময় চলে এসেছিল। তার আগে তেমন কোনো কষ্ট ছিল না, বুকে ব্যথা ছিল, কিন্তু এরকম না যে এখনই সে মারা যাচ্ছে, যা বা বড় একটা হার্ট অ্যাটাক হলে যে যেরকম অবস্থা হয় মানুষের, সেরকমও না। তখন তো জ্ঞান প্রথমে হারিয়ে ফেলে, হঠাৎ করে শেষ। আমার মা একইভাবে হঠাৎ করে শেষ, কোনো অসুখ বিসুখ ছিল না এই ধরনের। সুলেমান আলাইহিস সালামের দরবারে এক লোক, উনার বিশিষ্ট এক লোক হাজির। তো সেই লোক এসে সুলেমান আলাইহিস সালামকে বলল যে, হযরত, বাদশাহ, উনি তো নবীও ছিলেন, বাদশাও ছিলেন, এরকম বিরল নবী এবং বাদশাহ, অত্যন্ত বিরল। তো উনাকে ক্ষমতা দেয়া হয়েছিল অনেক কিছুর উপরে। উনার সম্বন্ধে একদিন আমরা বলবো ইনশাআল্লাহ। বিভিন্ন নবীর সম্বন্ধে বলবো আমরা, যদি তালিমে হালকা চালিয়ে যেতে পারি, আপনারা যদি চান। অদ্ভুত অদ্ভুত ঘটনা আল্লাহ তাআলা যে কোরআন শরীফে বয়ান করেন, বলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। অনেক কিছু শিক্ষণীয় আছে কোরআন শরীফে। সুলাইমান আলাইহিস সালামের ঘটনাও আছে বেশ কিছু এখানে। তো এটা কোরআন শরীফ থেকে না, এটা হাদিস থেকে, যে বাদশাহ আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যান। বাতাসকে বলেন, বাতাসের উপর ওনার ক্ষমতা ছিল সুলাইমান আলাইহিস সালামের। বাতাসকে বলেন আমাকে এখান থেকে বহু দূরে নিয়ে যাবে। ওই একটা লোককে দেখছি আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এটা মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম কি না, আমি এখান থেকে চলে যেতে চাই। তো সুলাইমান আলাইহিস সালামের বিশিষ্ট মানুষ, উনি বাতাসকে হুকুম দিলেন, একে নিয়ে যাও, অনেক দূরে নিয়ে যাও। তো এক ঝটকায় নিয়ে গেল বাতাস। ওইখানে গিয়ে যে পৌঁছেছেন, মালাকুল মউত ওই সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির ছিলেন, ওইখানে হাজির হলেন। ওনার তো কাছে দূরত্ব কিছুই না, এবং সেই লোকের রূহ কবচ ওইখানে ছিল, সেই জায়গায়। তো রূহ কবচ হয়ে গেল। তো সুলাইমান আলাইহিস সালাম পরে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে তুমি ওই লোকের দিকে ওইভাবে তাকিয়েছিলা কেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, বা আপনি যেটাই বলে থাকেন, তুমি বা আপনি, আজরাইল আলাইহিস সালাম বললেন যে আমি আপনার দরবারে এই লোককে দেখে অবাক হয়ে গেলাম। যে আমার কাছে নির্দেশ দেওয়া হয়েছে যে এই লোকের রূহ কবজ করা হবে এখান থেকে বহুত দূরে অমুক জায়গায়। তো আপনার দরবারে কি করে? পরের মুহূর্তে তার রূহ কবজ করার কথা। তো
আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিলেন যে পরের মুহূর্তে বাতাস তাকে উড়িয়ে নিয়ে গেল সেই জায়গায় যেখানে তার রূহ কবজ করার কথা। যেখানে আমাদের মৃত্যু সেখানে আমরা উপস্থিত অবশ্যই থাকবো। তো আজরাইল আলাইহিস সালাম ভালো মানুষের রূহ কবজ করে, খারাপ মানুষের রূহ কবজ করে, সব ধরনের মানুষের রূহ কবজ করে। ভালো ভালো মানুষের রূহ যখন কবজ করে তো তার যে দলবল, কোন জায়গায় পড়েছিলাম যে ৫০০ ফেরেশতা নিয়ে আসে। সুন্দর আকৃতি নিয়ে, সুন্দর পোশাক পরে, নুরানি পোশাক পরে একটা বাটি নিয়ে আসে। তো তাকে বেহেশতের প্রতিচ্ছবি দেখায়। সেই ব্যক্তি তার রূহ বেরিয়ে আসতে চায়। কারণ কে পৃথিবীতে থাকতে চাইবে যদি বেহেশত দেখতে পারে? পৃথিবী কি থাকার জায়গা হলো নাকি? আমরা তো একটা মায়াজালে, মোহজালে আকৃষ্ট হয়ে যাই। আ থাকতে চাই। মনে করি যে এটাই থাকার জায়গা, এটাই আরামের জায়গা। এটা কোনো আরামের জায়গাও না, এটা কোনো থাকার জায়গাই না। ক্ষণস্থায়ী আমরা এসছি। কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে আল্লাহর তরফ থেকে। তারপরে কিছু আমল, কিছু কষ্ট, কিছু রোজা, কিছু তসবিহ, কিছু তাহলিল, কিছু দায়িত্ব পালন, কিছু মানুষের মানুষের আ আ নিষ্পেষণ সহ্য করা, তাদের অত্যাচার অনাচার সহ্য করা। তারপরে আখিরাত কামাই করা। তারপরে চলে যাওয়া। তো যখন বেহেশত দেখানো হয় তো ওইটা দেখে তো তার জান ছটফট করবে বেরিয়ে আসতে এবং খুব সহজে জান চলে যায়। খুব সহজে রূহ কবজ হয়ে যায়। আর যখন খারাপ মানুষের কাছে যায় অত্যন্ত বিশ্রী আকারে আজরাইল আলাইহিস সালাম ৫০০ ফেরেশতা নিয়ে হাজির হন এবং তারপর তাকে দোজখের প্রতিচ্ছবি দেখানো হয়। তো সেই ব্যক্তি তো তার রূহ বেরিয়ে আসতে চায় না। অত্যন্ত কষ্ট সহকারে তাকে বের করা হয় রূহকে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে হাদিসে যে যেমন একটা আ গরু বা ছাগল জবাই করে আমরা তার যে চামড়া বা একটা 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 আ জীবন্ত আ মানুষের বা গরুর বা ছাগলের চামড়া যদি টেনে বার করা হয় তো কত কষ্ট পাবে। সেরকম একটা খারাপ মানুষ দোজখ দেখে আর বিশ্রী আকারের আ ভয়ংকর আকারের ফেরেশতাদের দেখে সে তখন বার হতে চাইবে না এবং তার রূহটাকে শরীর থেকে সেভাবে টেনে বার করা হয়। তো সে অত্যন্ত আ কষ্ট পায়। তো দুনিয়ার সাথে আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক গড়ে তুলি আমাদের জীবদ্দশায়। প্রত্যেকটা মানুষ মানুষের সাথে আ মানুষের সাথে সম্পর্ক গড়ি, সম্পদের সাথে, ক্ষমতার সাথে, পদবীর সাথে বড়, বড় পদবী অর্জন করি আমরা। মৃত ব্যক্তির গোসলের সাথে সবকিছু ধুয়ে মুছে চলে যায়। তখন বলা হয় না যে বাদশার জানাজা হবে। এক আলেমের কাছে শুনেছিলাম উনি হজে হাজির ছিলেন যখন আ বাদশা মারা যায়। সৌদি বাদশা, গত বাদশা। অ্যানাউন্সমেন্ট হয় যে মৃত ব্যক্তির জানাজা হবে। মাইয়াত। বাদশার জানাজা হবে সেটা বলা হয়নি তখন। পদবী শেষ। তারপরে আত্মীয়স্বজন কবরে রেখে আসবে, ধন সম্পদ তো থেকে গেল। পদবী সব শেষ গোসলের সাথে। আত্মীয় কবরে রেখে চলে আসলো। যেমনটা আনোয়ারের বেলায় হয়েছিল। আত্মীয়স্বজন সব রেখে চলে আসলো। আকাশ মেঘলা ছিল। তারা ভয় পাচ্ছিল যে বৃষ্টি হবে, কবর দিতে পারবে না। তারপরে কবর দিয়ে আসলো। আমার বাবার বেলায়ও এরকম ছিল। অত্যন্ত ঘন ঘটা মেঘ। কিন্তু যতক্ষণ পর্যন্ত কবরে রাখা না হয়, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হয় নাই। আনোয়ারের বেলায়ও এবং আমার পিতার বেলায়ও একই ঘটনা ঘটে। কবর শেষ হয়ে গেল, দোয়া হয়ে গেল। লম্বা দোয়া করলেন ইমাম সাহেব। আমাদের মসজিদে ইমাম সাহেব ছিলেন। অনেক মানুষ এসেছিল। তো কবরের পরে বৃষ্টি শুরু হলো। এরকম ঘটনা আনোয়ারের বেলায় হয়। কবর শেষ হয়ে গেল, তারপর বৃষ্টি শুরু হলো।
তো কবরে আত্মীয় স্বজনরা কবর থেকে চলে এসছে, কিন্তু কবরে তার আমলগুলা সুন্দর আকার নিয়ে থাকবে। আমার নামাজ, রোজা, হজ, জাকাত, দায় দায়িত্ব পালন করা, মানুষের প্রতি মানুষের উপকার করা, সাহায্য করা, সবর করা, শুকর করা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, এগুলা বিভিন্ন আকারে থাকবে, বিভিন্ন আকার, সুন্দর রূপ নিয়ে, তেলাওয়াত, তাসবিহ সুন্দর রূপ নিয়ে থাকবে। একা একা থাকবে না কবরে, যদি ভালো আমল থাকে। যদি খারাপ আমল থাকে, সেই খারাপ আমলগুলা অত্যন্ত বিশ্রী রূপ নিয়ে থাকবে, অত্যন্ত বিশ্রী রূপ নিয়ে। আলেকজান্ডার, বাদশাহ আলেকজান্ডার সম্বন্ধে আমরা সবাই জানি কম বেশি। তিনটা ওসিয়াত করে যান, তিনটা ওসিয়াত করে যায়। যে ১ নম্বর, আমাকে সে যখন মারা যায়, ৩৩ বছর তার হয় নাই, ৩৩ বছর হয় নাই, মারা যায়। সেই ম্যাসিডোনিয়া, গ্রিসের কাছে, সেখান থেকে নিয়ে পাঞ্জাব পর্যন্ত, পাকিস্তানের মুলতান পর্যন্ত আসে। জয় করতে করতে, মানুষ নিধন করতে করতে, বাচ্চাদের হরণ করতে করতে, বৃদ্ধদের নিধন করতে করতে, মহিলাদের ইজ্জত নিতে নিতে তাকে বলা হয় আলেকজান্ডার দ্য গ্রেট। গ্রেটের বাংলা কি হবে এখানে আমি বলতে পারবো না। তাকে মহান বলা হয়, মহান বিজেতা। এত মানুষকে সে খুন করেছে, আর এত মহিলার সে। তো এই হলো মানুষের বিচার বুদ্ধি। তো ৩৩ বছর বয়স হয় নাই, মুলতানে সে আহত হয়। সে আহত অবস্থায় ফিরে গেল, তার সৈন্যরা আর এগিয়ে যেতে সাহস পেল না। আমরা ফিরে যাব, তো ফিরে যাচ্ছে, ইরাক পর্যন্ত গেল। আর ১ মাস সময় পেলে সে তার দেশে গিয়ে মরতে পারে, এবং সে আফসোস করছিল যে কে আছে আমাকে ১টা মাস সময় দিবে। বলা হয় বিশ্ব বিজেতা, আর কোনো সময় পেল না। সময় আসলো, তার মৃত্যু হলো, কিন্তু ওসিয়ত করে গেল যে আমাকে যখন কবরে নিয়ে যাবা, আমার হাতটা যেন বাইরে থাকে, ডেকে নিয়ে যাবা তো হাতটা বাইরে থাকে, আমার ডাক্তাররা সাথে যায়, আমার সৈন্যরা ২ পাশে যেন থাকে, আমার সব সম্পদ যেন সাথে করে যায়। এটাই করা হলো। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এরকম ওসিয়ত করছেন কেন, হাত বাইরে কেন? যে আমি খালি হাতে যাচ্ছি, এত কিছু জয় করলাম, খালি হাতে যাচ্ছি, সম্পদ আমার সব থেকে যাবে, আমি কবরে চলে যাব। আর দ্বিতীয়ত ডাক্তার আমার কিছুই করতে পারলো না, বাঁচাতে পারলো না। দ্বিতীয়ত সৈন্য সামন্ত কিছুই করতে পারলো না, কেউ কিছু করতে পারবে না যখন সময় আসবে। তো 4টা আকাঙ্ক্ষা আছে মানুষের, যেটা পৃথিবীতে কম বেশি সবারই থাকে, ধনী হোক আর গরিব হোক, শক্তিশালী হোক আর দুর্বল হোক, বাদশা হোক আর ফকির হোক, সবার এই 4টা আকাঙ্ক্ষা আছে কম বেশি। কেউ বয়স্ক হতে চায় না, জোয়ান থাকতে চায়, বৃদ্ধ তো হতে চাই না, কেউ মরতে চায় না, দুনিয়া ছেড়ে যেতে চায়, কেউ কষ্ট পেতে চায় না, আর লম্বা লম্বা আশা আকাঙ্ক্ষা পোষণ করে। তো এই 4টার একটাও দুনিয়া পূরণ করতে পারে না, আল্লাহ তাআলা ক্ষমতায় দেন নাই দুনিয়াকে এই 4টা আশা আকাঙ্ক্ষার একটাও পূরণ করতে। তাই আমরা বয়স্ক হয়ে যাই, যদি আয়ুষ্কাল থাকে, সবাই আমরা মরি, সবাই আমরা কম বেশি দীর্ঘ আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু পূরণ হয় না মৃত্যু। এই 4টাই কিন্তু পূরণ হওয়ার জন্য আল্লাহ তাআলা একটা জায়গা সৃষ্টি করেছেন, একটা জায়গায় এই 4টা আকাঙ্ক্ষাই পূরণ হবে, সেটা হলো বেহেশত। এখানে মানুষ এর বয়স বাড়বে না, 32 তো 32 পুরুষরা, 16 তো 16 মহিলারা, এবং সুন্দর থেকে সুন্দর। আমরা বৃদ্ধ হতে চাই না, আখিরাতে সুন্দর থেকে সুন্দর হতে থাকবো, আমরা বৃদ্ধ হব না। মরণ নাই সেখানে, কোনো কষ্ট নাই, সামান্য দুশ্চিন্তা পর্যন্ত হবে না, গরম নাই, ঠান্ডা নাই, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, খাবে টেস্টের জন্য, যা আশা আকাঙ্ক্ষা করবে তার থেকে বেশি আল্লাহ তাআলা দিবেন, তার থেকে বেশি দিবেন। লম্বা হাদিস আছে, সময় নাই।
বলা। তো দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষিত হওয়ার জন্য পাঠিয়েছেন। এখানে পরীক্ষা দিতে এসে যদি আমি হেলায় সময় হারাই তো সেটা তো বোকামি হবে। আমার সন্তান সন্ততিরা পরীক্ষার আগে তারা খেলাধুলা করে সময় কাটাচ্ছে, আমরা তো তাদের উপরে রাগান্বিত হব। আমরা নিজেরা তো সময় হেলায় হারাচ্ছি পৃথিবীতে এসে কত ভাবে। এই আনোয়ারকে দেখতাম যে ওই কি বলে সেলফোন নিয়ে সময় কাটাচ্ছে। আমি ভাবতাম যে এই সেলফোন নিয়ে সময় নষ্ট করছে কেন? তো দেখি যে সে কোরআন শরীফ বা তেলাওয়াত শুনছে বা হাদিস দেখছে। প্রত্যেকটা মুহূর্তে জিকিরের মধ্যে সে কাটিয়েছে। আমার জানা মতে আমার জানা মতে। মসজিদে গিয়ে নামাজ পড়েছে। তো আমার অবাক লাগে যে মানুষ জানে যে তাকে যেতে হবে, তারপরেও সে সময় হেলায় হারায়, কাটায়। বেখেয়ালে সময় কাটায়। আমি নিজেও কত সময় বেখেয়ালে কাটিয়েছি। অবাক লাগে। আমরা দুনিয়ার মোহজালে চাকরিকে আটকে যাই। ঈসা আলাইহিস সালাম একবার হেঁটে যাচ্ছেন, দেখেন একটা বধূ বেশে যাচ্ছে, সুন্দর সাজসজ্জায়। উনার মনে হলো যে অত্যন্ত সুন্দরী মহিলা হবে। তো কাছে গিয়ে সেই মহিলাটা ঘুরে দাঁড়ালো, দেখে যে বিশ্রী একটা বৃদ্ধা। উনি তো হয়ে গেলেন। পিছন থেকে সুন্দর লাগছে, মনে হলো যেন সুন্দর এক মহিলা হবে, বধূ সাজে। উনি জিজ্ঞেস করলেন, তুমি কে? সেই বৃদ্ধা বলল, আমি পৃথিবী। তো উনি অন্য কিছু জিজ্ঞেস না করে বললেন যে তুমি কত মানুষকে আকৃষ্ট করেছো? পৃথিবী বলল যে অসংখ্য মানুষকে, তাদেরকে আকৃষ্ট করে আমার মায়া জালে আবদ্ধ করে ধ্বংস করে দিয়েছি। তো পৃথিবীর মায়া মোহ মমতা আছে, আর আছে শয়তান, আর আছে নফস। তিনটা থেকে বাঁচতে হবে। তো এগুলা থেকে বাঁচার উপায় হলো নবীর সুন্নত অনুসরণ করা। এগুলো আমাদেরকে দংশন করে। পৃথিবীর মোহ বলি, শয়তান আর নফস আমাদেরকে ভ্রান্ত করার চেষ্টা করে, সরল রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তো দংশন করে কিরকম? স্লো পয়জনিং। সাপ যেমন দংশন করে আর মারা যাই আমরা, এগুলোর দংশন স্লো পয়জনিং এর মতো। এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে সাপুরিয়া হতে হবে। সাপুরিয়া যেমন সাপকে বশ করে, আমাদেরও সাপুরিয়া হতে হবে। সাপুরিয়া হব কিভাবে? নবীর সুন্নত যদি আমি অনুসরণ করি তো আমি সাপুরিয়া, পৃথিবী আমাকে কিছু করতে পারবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ফলো করে গিয়েছেন, কোরআন অনুসরণ করে গিয়েছেন এবং ওনার সুন্নত রেখে গেছেন আমাদের জন্য। শয়তান কিরকম ধোঁকা দেয়? আমি যুবক, তো আমাকে শয়তান ধোঁকা দেয়। এত তোমার বয়স তো 20, 25, 30, এখনো কত বয়স বাকি আছে। পরে বয়স হলে পরে ইবাদত শুরু করবা। তো কিরকম ধোঁকা এটা? আমি যদি 20 বছর বয়সে ইবাদত শুরু করি, আর আমি যদি 80 বছরই বাঁচি, তো আমি 60 বছরের ইবাদত নিয়ে আল্লাহর কাছে যাব। অনেক নেকি নিয়ে যাব, অনেক কিছু আল্লাহর কাছ থেকে আমি আশা করতে পারি তখন আখেরাতে। আর মনে করলাম আমাকে বলা হলো যে তুমি 80 বছর বয়সে মারা যাবা। তো আমি 70 বছর বয়সে ইবাদত শুরু করলাম, মাত্র 10 বছরের ইবাদত নিয়ে যেতে পারবো। তো সেটা কেউ তো আমাকে বলবে না। তো যখন গ্যারান্টি নাই যে আমি কখন মারা যাব, বুদ্ধিমানের কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, বলে গেছেন, বুদ্ধিমানের কাজ বা বুদ্ধিমান সেই ব্যক্তি যে প্রতিনিয়ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তো
তো আমাদেরকে শয়তান থেকে বেঁচে থাকতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোনো একটা ধোঁকা যদি মধ্যে পড়ি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে বাম দিকে মুখ ঘুরিয়ে থু 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 করি, শয়তান দূর হয়ে যাবে। কিন্তু নফস থেকে যায়, নফসের উপরে আমাকে নফসকে দমন করতে হবে। তো ওইটা ফাইলটা দেখো। নফসকে দমন করতে হবে। তো নফস বলতে কি বোঝায়? যেদিন আমি 3-4 দিন আগে গড়াই এবং পদ্মা হতে সূর্যাস্ত দেখতে পাবো কিনা সেই সম্বন্ধে 2-4টে লাইন পড়ছিলাম, ছন্দময় লাইন। সেদিনই আমি কাছাকাছি সময় কয়েকটা পংক্তি আমি লিখেছিলাম। তো তখনও কিন্তু আনোয়ার মারা যায় নাই। তো আমি দেখলাম যে আজকে পড়ার একটা উপযুক্ত সময় হবে। এই নফস সংক্রান্ত। তো পৃথিবীতে নফসকে আমরা দমন করব, কিছু বন্দেগী অবলম্বন করব, কিছু দায়িত্ব পালন, কিছু আমিত্ব বিসর্জন, কিছু নতি স্বীকারকরণ, কিছু লোভ সংবরণ, কিছু লালসার শাসন, কিছু মোহ নিয়ন্ত্রণ, কিছু ক্রোধ বশীকরণ, কিছু হিংসার নিধন, কিছু বিদ্বেষের উন্মূলন, কিছু গর্বের উৎসাদন, কিছু অহংকার উৎপাটন। বলা হয়েছে এক পা নফসের উপরে যে দিবে, আরেক পা তার বেহেশতে। এক পা নফসের উপরে, আরেক পা বেহেশতে। সময় কিছু আগেই শেষ হয়ে গিয়েছে, দোয়া বাকি আছে, তো আর বলা সম্ভব না। কিন্তু এই দিনে একটু সময় বেশি নিয়ে আমি দুটো হাদিস বলি, সবার কাজে লাগবে। দুটো হাদিস আজকে আমল করার এই 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 দুটা জিনিস, আজকে আমল করার এই দুটা জিনিস। একটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কি শহীদের দরজা পাবে শাহাদাত বরণ না করে যুদ্ধের মাঠে এবং জান না দিয়ে যুদ্ধের মাঠে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সেই ব্যক্তি যে প্রতিদিন 20 বার মৃত্যুর চিন্তা করবে, যেভাবে আজকে আমরা করলাম, প্রায় 35 মিনিট ধরে মৃত্যুর চিন্তা করলাম আমরা। 35 মিনিট করতে হবে না, কিছু সময় নিয়ে এভাবে 20 বার যে মৃত্যু চিন্তা করবে, আমি মরবো, আমি মরবো, আমি মরবো, আমি মরবো, ঠিক এভাবে বলা হয় নাই। 25 বার পড়বে, সে শহীদের দরজা পাবে। কে না চায় শহীদের দরজা? উঁচু মর্যাদা মর্তবা, বিনা হিসাবে বেহেস, শহীদরা বিনা হিসাবে বেহেস্তে যাবে। তো সেরকম মর্যাদা মর্তবা কে না চায়? এই একটা ছোট্ট দোয়া আমি যদি 25 বার পড়ি, মৃত্যু চিন্তা কতবার বলা হয়েছে? 20 বার, 20 বার। আর এই দোয়াটা ছোট্ট দোয়া, 25 বার। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। ও আল্লাহ, আমার মৃত্যুর সময় আমার মৃত্যু যেন বরকতময় হোক, এবং মৃত্যুর পরে যে ঘাটিগুলা সেগুলা যেন বরকতময় হোক। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আমি এটা পোস্ট করে দিব ইনশাআল্লাহ দোয়াটা। আমরা দোয়া করব। তার আগে বলি যে কলেমা পড়া হয়েছে ৭৭,০০০ বার, এবং আরেক জায়গায় আমি পেয়েছি ১,০০,০০০ বার। ১,৭৭,০০০ বার
সূরা মুলক 12 বার, সূরা ইয়াসিন 1200 বার, সূরা আর রহমান 1201 বার, সূরা দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 50,000 বার, আয়াতুল কুরসি 15,000 10 বার, সূরা ইখলাস 6,200 বার, দুরূদ শরীফ 2800 বার, সূরা ফাতিহা 100 বার, কোরআন শরীফ 6 খতম, আনোয়ারুল আরো কলেমা পড়া হয়েছে 20,000 বার। তারপরে কোরআন খতম আরো কোরআন খতম কতবার বললাম? 6 বার। এবং আনোয়ারের মেয়ে আশা অর্ধেক কোরআন খতম দিয়েছে, প্রথম অর্ধেক। আর আমি তো নাম কারো বলি নাই, খালি আশার নামটাই বললাম। আল্লাহ তাআলা সবাইকে চেনেন, সবাইকে জানেন, সবার পড়া কবুল করেন। তো এই শেষের নামটাও বলছি না। আশা ছাড়া শেষে 1 থেকে 18 পারা পড়েছেন আমাদের এক বোন। এবং এছাড়াও পাঠ করেছে যেগুলো আমরা বকশে দিব সবার মঙ্গলার্থে, বিশেষ করে আনোয়ারের, কিন্তু সবার মঙ্গলার্থে। মোট 179 বার আরো পাঠ করা হয়েছে সূরা ইয়াসিন, সূরা ইখলাস মোট আরো বাড়তি 10,071 বার, সূরা আর রহমান 100 বার, সূরা 120 বার সূরা আর রহমান, দোয়া ইউনুস 50,000 বার, সূরা মুলক 20 বার, আয়াতুল কুরসি 20 বার। কলেমা আরো পড়া হয়েছে, আরো আমি যা বললাম 1 লাখ, তার আরো 1,17,700 বার। তো আসলে এই হিসাব আমি সঠিকভাবে দিতে পারলাম না, কারণ আমি পেয়েছি, এখনো পাচ্ছি। তো সঠিকভাবে আমি দিতে পারলাম না, কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা সবই জানেন। তো সেটাই বড় জিনিস, কে পড়েছে সেটাও জানেন, তারাও সওয়াব পাবেন আল্লাহ তাআলার কাছ থেকে। এবং আমরা সবাই এর থেকে ইয়ে পাবো, ব্লেসিং পাবো। আমাদের উপর আল্লাহ তাআলার ফেরেশতা রহমত বর্ষণ করবে সবার উপরে, মৃতদের উপরে, জীবিতদের উপরে। তো আমরা একবার সূরা ফাতিহা পড়ি আর 3 বার কুল হুয়াল্লাহ পড়ি। 3 বার কুল হুয়াল্লাহ পড়া মানে এক খতম কোরআন এর সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك يا زعيم مغفرتك غنيمة من كل رزق السلامة من كل ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا مريضا إلا شفيت ولا دينا إلا كذيت ولا مجاهدا إلا نصرت ولا مظلوما إلا نصرت ولا مسلما إلا رحمت ولا حاجة هي لك رضا إلا كذيت يا رب العالمين.
اللهم اسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم انت المستعان وعليك البلاغ ولا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم اغفر لامه محمد صلى الله عليه وسلم، اللهم ارحم امه محمد صلى الله عليه وسلم، اللهم احفظ امه محمد صلى الله عليه وسلم، اللهم اهدي امه محمد صلى الله عليه وسلم، اللهم اهدنا واهد بنا اهد الناس جميعا. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا تقبل مني انت السميع العليم. ও আল্লাহ, যা কিছু তুমি পাঠ করার তৌফিক দিয়েছো আল্লাহ, যা কিছু আমল করার তৌফিক দিয়েছো, তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, তোমার নবীর সুন্নত, তোমার হুকুম পালন, আমাদের দায় দায়িত্ব পালন, যা কিছু আমল করার তৌফিক দিয়েছো আল্লাহ, তোমার আজিমুশ-শান শাহী দরবারে তার ভুল ভ্রান্তি সংশোধন করে, আমরা তো ভুল করেই থাকি আল্লাহ, তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ, এবং বিশেষ করে আনোয়ারুল ইসলাম যে তোমার হেফাজতে আছে, আমরা জানি এই পৃথিবী থেকে অনেক ভালো জায়গায় আছে, পৃথিবী থেকে আখিরাত ভালো, আমাদের থেকে তুমি ভালো, তোমার হেফাজতে আছে। এবং আমাদের এক ভাই হাসান রশিদ সাহেব এবং আমাদের কিছু অসুস্থ তোমার হেফাজতে আছে আল্লাহ, তুমি তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ এর সওয়াব। এবং সমস্ত এবং আমাদের আত্মীয় স্বজন যারা তোমার কাছে, আমাদের প্রিয়জন, নিকটজন, আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের চাচা চাচি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। আমাদের কবরে আজাব যদি মাফ করে না থাকো তো মাফ করে দিও আল্লাহ। কবরকে প্রশস্ত করো, জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, তাদের দরজা উঁচু করো আল্লাহ। কিয়ামতের দিন তাদের দরজা উঁচু করো, তোমার আরশের নিচে ছায়া দিও, ডান হাতে আমলনামা দিও, মুশকে টিলার উপরে যেন তারা নিশ্চিন্তে বিচরণ করতে পারে আল্লাহ। তাদেরকে চিন্তা মুক্ত রেখো, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দিও, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। আমরা যারা জীবিত আল্লাহ, আমাদেরকে এমন জীবন যাপন করার তৌফিক দান করো, আমরা চাই আর না চাই, আমাদের নষ্ট চায় না, আমরা চাই যাতে জীবিত অবস্থায় তোমার রেজামন্দি পেতে পারি। আমাদেরকে হিদায়াত করো, হেফাজত করো, রহমত করো, মাগফিরাত করো আল্লাহ।
জীবিত অবস্থায় তোমার মাগফিরাত পেতে পারি আল্লাহ। এবং মৃত্যুর সময় তোমার রেজামন্দি লাভ করতে পারি আল্লাহ। জীবিত অবস্থায় তোমার মহব্বত, ভালোবাসা, তোমার হাবিবের ভালোবাসা পেতে পারি আল্লাহ। এবং হুসনে আখলাক দান করো আল্লাহ। ইখলাস, ইখতিলাস, হিলম, হুসনে আখলাক, শুকর, সবর, তাওয়াক্কুল, তাফাক্কুর, আত্মীয়তার সম্পর্ক যাতে আমরা বজায় রাখতে পারি, আমানত রক্ষা করতে পারি, সমস্ত সুন্দর গুণাবলীতে আমাদেরকে গুণান্বিত করো আল্লাহ। আমরা বিভিন্ন কষ্টে জর্জরিত আল্লাহ, চারিদিক দিয়ে আমরা, আমাদের প্রতিবেশীরা, আমাদের দেশবাসী, আমাদের বিশ্ববাসী নিমেষের মধ্যে সমস্ত সমস্যার সমাধান তুমি করতে পারো, তুমিই করতে পারো। তোমার কাছে আমরা হাত উঠিয়েছি। তুমি মালিকুল মুলক, তুমি জুল জালালি ওয়াল ইকরাম, তুমি আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আমরা ফকির, তুমি বাদশাহ। আমরা গুনাহগার, তুমি ক্ষমাকারী, গফুরুর রহিম। তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ। সমস্ত বিশ্ববাসীকে বিপদ আপদ দূর করে দাও আল্লাহ। আমাদের বিভিন্ন বিপদ আপদে আমরা জর্জরিত, অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, কন্যাদায়গ্রস্ত, রোগগ্রস্ত, জুলুমগ্রস্ত, আমাদেরকে উদ্ধার করো আল্লাহ, যাতে তোমার রেজামন্দির সাথে বাঁচতে পারি, তোমার রেজামন্দির সাথে যেতে পারি আল্লাহ। এবং তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি কবরের ঘাটিতে এবং হাসরের ঘাটিতে এবং ফুলসিরাত পার হতে এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে আল্লাহ। আমাদের সবার মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো, যাদের আত্মীয় স্বজন অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। আমরা নিজেরা যারা বিপদে, আমাদের বিভিন্ন নেক হাজত তুমি জানো আল্লাহ, তুমি তা দূর করে দাও আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা, যাদের নেক হাজত, বিভিন্ন ধরনের নেক হাজত তুমি পুরা করে দাও আল্লাহ। আমার সৃষ্টি কত বিশাল, অসীম, তুমি কত অসীম শক্তিশালী আল্লাহ। আমাদের সমস্যা তোমার কাছে কোনো সমস্যাই না আল্লাহ। তুমি এত কিছু নিয়ন্ত্রণ করছো আল্লাহ, অনায়াসে আল্লাহ। সৃষ্টি করেছো, নিয়ন্ত্রণ করছো, প্রতিপালন করছো, ধ্বংস করবা, আবার তুমি সৃষ্টি করবা, আবার জীবন দান করবা আমাদেরকে। আমাদের হিসাব সহজ করে দাও আল্লাহ। বিনা হিসাবে বেহেশতে দাখিল করো আল্লাহ। দুনিয়া সহজ করো আল্লাহ। হায়াতুন তাইয়্যিবা দান করো, সুন্দর জীবন যাপন যাতে আমরা করতে পারি আল্লাহ। তোমার নবী যা কিছু চেয়েছিলেন তা তোমার কাছে আমরাও চাই। তোমার নবী যা কিছু থেকে পানা চেয়েছিলেন তার থেকে আমরাও পানা চাই। আমরা চাইতেও জানি না আল্লাহ, কত কিছু তোমার কাছে চাওয়ার ছিল। তুমি চাওয়া পছন্দ করো আল্লাহ, তুমি মাফ করা পছন্দ করো আল্লাহ। আমাদের যা চাওয়া উচিত ছিল আমরা চাইতে পারি নাই আল্লাহ, তুমি তা আমাদেরকে দান করো আল্লাহ। তুমি অশেষ দানকারী, সবার চাহিদা তুমি পূরণ করো। তুমি চাওয়া ছাড়াও তুমি দান করো আল্লাহ। আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا فاغفر لنا ربنا فاغفر لنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا حلال المشكلات يا حلال المشكلات يا موجب الدعوات يا موجب الدعوات يا موجب الدعوات برحمتك نستغيث ربنا تقبل مني إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا تقبل مني إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا تقبل مني إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের সময় সব সময় আসবে না তো এই জন্য একটু বেশি সময় নিয়ে নেওয়া এই সময়টা অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিবে একদিন আল্লাহ তাআলা কবুল করেন আসসালামু আলাইকুম পরের তালিম ইনশাআল্লাহ মঙ্গলবার আমরা যোগ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন